ওয়েলকাম বন্ধুরা, আজকে দেখাবো সালোয়ার কিভাবে কাটিং করে একদম সহজভাবে দেখাবো। তার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে কমেন্টে প্লিজ জানিয়ে দিবেন। দেখুন, একটা সালোয়ারের পিস নিয়ে নিলাম। এখানে একটা বর্ডার আছে, যে বর্ডারটা কামিজের নিচে সেলাই করা হয় বা নিচে লাগানো হয়, এটা আমি আগের থেকেই কেটে দিব। তারপর যে সেলোয়ারের পিসটা আছে, দেখুন সেলোয়ারের পিসটাকে আমি দুভাঁজ করে নিব। অলরেডি দুভাঁজ করা ছিল, এটাকে আমি খুলে সিধাটা ভিতরের দিক দিয়ে নিয়ে তারপর উল্টাটা বাইরে থাকবে। দুভাঁজ করে নিয়ে আমি চার ভাঁজ করে দিব। যেদিকে যেদিকে আপনার বেশি কাপড় থাকবে ওইদিকে আপনি চার ভাঁজ করে নেবেন। আমি ফিতা দিয়ে মেপে যেদিকে বেশি হবে আমার সেদিকে আমি চার ভাঁজ করে নিলাম। কাপড়টাকে চার ভাঁজ করে নেওয়ার পর আপনি চতুর্দিকে একটু কাপড়টাকে মিলিয়ে নেবেন। সুন্দর করে মিলিয়ে নেওয়ার পরে প্রথম যে কাজটা আছে আপনার, দেখুন, প্রথমেই যে কাজটা করতে হবে, ভালো করে মিলিয়ে নিতে হবে কাপড়টা, যেন ভিতরে খুঁত না থাকে, কাপড়ের ভাঁজ না থাকে ভিতরে, তাহলে আপনার কাটিংটা একটু নষ্ট হয়ে যেতে পারে। তো শুরুতেই আপনি যেটা করবেন, আমি প্রথমে এখানে 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব। দাগ নিয়ে একটা দাগটা কেটে দেবো, ভালো করে টেনে দেবো। দাগটা টেনে দেবো কারণ এই 1/2 ইঞ্চিটা আপনার সেলাই কেটে নেবে এই 1/2 ইঞ্চিটা। তারপর লম্বার মাপটা নিয়ে নেব। লম্বার যতটুকু আছে আমি লম্বার মাপটা নিয়ে নিব। লম্বার মাপটা আমার যা আছে, দেখুন লম্বা থেকে আমি 7 ইঞ্চি মাইনাস করে দেবো। 7 ইঞ্চি মাইনাস করে দিয়ে যেখানে দাগ দিয়েছি ওইটাই আমার লম্বার মাপ। 7 ইঞ্চি কেন মাইনাস করলাম ওইটা মাথায় রাখবেন, পরবর্তীতে দেখা যাবে ভিডিওর লাস্টে। তারপর পায়ের মুখটা কত আছে এর অর্ধেক নিয়ে নিলাম, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এই সেলাইয়ের জন্য। তারপর আমি দাগ টেনে দেবো। দাগ টেনে দেওয়ার পর এখানে পায়ের বর্ডার মারার জন্য 2 ইঞ্চি নিয়ে নিলাম, এখানেও দাগটা টেনে দেবো। তারপর দেখুন এখানে যে কাপড়ের মাথাটা আছে 1/2 ইঞ্চি সহ আমি প্রায় 20 ইঞ্চি 21 ইঞ্চি নিয়ে নিব। এখানে আমার সাইডে কল্লি জয়েন হবে, 4টা কল্লি জয়েন হবে। এখানে আমি সোজা একটা দাগ টেনে দেবো। দেখুন একদম সোজা, কোনো শেপ হবে না, একদম সোজা দাগ টেনে দেবো। এই হয়ে গেল কিন্তু বডি কাটিং। একদম সহজে কিন্তু 5 মিনিটে আপনার সালোয়ার কাটিং হয়ে যাবে। আপনি মার্কা অনুযায়ী কেটে দিবেন। এখানে একটা নিশান লাগিয়ে দিবেন যেন আপনার বর্ডার মারতে সুবিধা হয় ভালো। দেখুন এখানে দু পার্টটাকে আমি কেটে নিব। দুটা পার্ট জয়েন করা আছে, এটা কেটে দেবো। তারপর এই যে 4টা কল্লি বেরিয়েছে, দেখুন 4টা কল্লি এখানে মিলিয়ে নেব সুন্দর করে। এই দেখুন মিলে গেল, একদম মিলে গেল, একদম এটার সাথে এটার শেপ একদম মিলে গেল এটার। তারপর দেখুন ওই যে আমি 1/2 ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছিলাম, ওই 1/2 ইঞ্চির সাথে এটাকেও জুড়ে দিব। আমি সুন্দর করে দাগ টেনে দেবো। দাগ টেনে দেওয়ার পরে দেখুন কি হয়, এখানে আমি যে 7 ইঞ্চি মাইনাস করেছিলাম বেল্টের 7 ইঞ্চি, ওখান থেকে এই দাগ থেকে আমি 7 ইঞ্চি মাইনাস করে দেবো। দেখুন 7 ইঞ্চি ধরে তারপর এখান থেকে দেখুন এখানে আমার হাই নামবে 17 ইঞ্চি। 17 ইঞ্চি হাই যেখানে আমার নেমে যাবে 17, 18, ওখানে আমি লম্বার দাগ টেনে একটু দাগ টেনে কেটে দিব। বাস হয়ে গেল কিন্তু আমার সালোয়ার কাটিং। দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি রেখে সুন্দর করে কেটে দিব। কেটে দিলাম বন্ধুরা। সাইডের কল্লি যেটা আছে ওইটাকে আমি একটু কেটে দেবো, ওইটা জয়েন করা ছিল। একদম ইজি এবং সিম্পল একটা কাটিং, যেটাকে আপনি একদম পাটিয়ালা সালোয়ার কাটতে পারবেন একদম সহজ করে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। দেখুন এখন হচ্ছে ব্লাউজ, এখন হচ্ছে দেখুন সেলোয়ারের যে উপরের বেল্টটা আছে, বেল্টটা আমার কামিজের কাপড় হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী এটা কামিজের কাপড় দিয়ে বেল্টটা কাটবো। দেখুন বেল্টটা কীভাবে কাটা হচ্ছে। বেল্টের লম্বা প্রথমেই আমি নিয়ে নিব। দেখুন দুটো পার্ট আছে এখানে একসাথে জয়েন করা আছে, লম্বার মাপটা আমি নিয়ে নেব। আমার 20 ইঞ্চি আছে, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, লম্বা দাগ টেনে দিলাম। তারপর ওই যে 7 ইঞ্চি মাইনাস করেছিলাম লম্বা থেকে, এই 7 ইঞ্চিটা দাগ দিয়ে দেবো। এই 7 ইঞ্চি যুগ হলেই আমার লম্বাটা পুরোপুরি চলে আসবে। লম্বাটা বাদ দিয়ে তারপর উপরে আমি 2 ইঞ্চি দিব, কারণ কোমরের উপরে যে ফিতা ঢুকানোর জন্য একটা বেল্ট দেওয়া হয়, ওই বেল্টটার জন্য আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। বন্ধুরা এই কেটে দিবেন। বেল্ট হয়ে গেল, সেলারের বডি হয়ে গেল, এই আপনার কাটিং শেষ। এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এমনকি প্রয়োজনীয় যত কিছু জানার আছে আপনার কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।